এখানে নন্দীগ্রামকে পবিত্র করবার জন্য আমাদের সবার প্রিয় প্রার্থী পবিত্রদা উপস্থিত আছেন। আমি সবার পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে দু চার কথা বলবার। এখন গতকাল রাত্রে দুর্গাপুরে ছিলাম, দাদা বললো যে নন্দীগ্রামে আসতে হবে। আমি গতকাল রাত্রেই দুর্গাপুর থেকে সোজা নন্দীগ্রামের উদ্দেশ্যে চলে এসেছি। আজকে সকালে যখন নন্দীগ্রামে ঢুকছিলাম, একটা বাসের পিছনে বড় বড় করে লেখা ছিল, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। এখন নন্দীগ্রামে এসে মনে হয়েছে গতবারে লোডশেডিং বাবু লোডশেডিং করে 1900 ভোটে জিতেছিল। যতই করো সেটিং, এবারে হবে না আর লোডশেডিং, নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে। এখন যে লোক দু নৌকায় পা দিয়ে চলে তাদের কি বলে? উনি হচ্ছে দু নৌকায় পা দিয়েছে, নন্দীগ্রামেও পা দিয়ে রেখেছে, আবার ভবানীপুরেও পা দিয়েছে। ও জানে নন্দীগ্রামে যদি জিততে না পারি ভবানীপুরে ট্রাই করব। আমরা বলছি দুদিক থেকে দুটো নৌকা সরে গেলে ধপাস করে নদীতে পড়বে। বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে নদীতে ফেলবার জন্য। গোটা বাংলাটাকে ওই একটা মানুষ বিজেপির নেতৃত্বে গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। মা তো অনেক স্নেহময়ী হয়, মা অনেক সময় অনেক রাগ থাকে, সন্তান মায়ের বিরুদ্ধে কুকথা বলে, তারপরেও যখন সন্তান মায়ের সামনে দাঁড়ায় মা অনেক সময় কিছু বলে না, বলে জানে ঠিক আছে টেরা হ্যায় পর মেরা হ্যায়, খারাপ হলেও আমার তো সন্তান। গতবারে তুমি মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, মা কিছু বলেনি, আমরা তো মায়ের সন্তান। এবারে টেড়িমিরি করলে আমরা রাস্তায় নেমে পাল্টা প্রতিহত করব। যদি মনে করো লোডশেডিং করে বুথ জ্যাম করে ছাপ্পা মেরে নন্দীগ্রামের মাটিতে পদ্ম ফুল ফোটাবে, আমরা বলছি এই ঠান্ডা পড়ে গেছে, গরম ছিল আস্তে আস্তে ঠান্ডা পড়েছে, নন্দীগ্রামের মানুষ বলছে ঠান্ডা ঠান্ডা কুলকুল মুছে যাবে পদ্ম ফুল। কদিন পরে যা গরম পড়েছে, যেভাবে জলাশয়ে জল শুকিয়ে যাচ্ছে, ও পদ্ম ফুল আর জলাশয়ে ফুটবে না, ওই কদিন পরে শুধুমাত্র দেয়ালে আপনি দেখতে পাবেন। আর চৈত্র মাসে ভোট পড়ে গেছে, বৈশাখে সেল হবে, সেই সেলে শুভেন্দু পদ্মফুল মোদি সবাইকে নিয়ে সেই সেলে বিক্রি হবে। ভাবতে পারছেন কোথায় গেছে? গোটা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী পারলে, প্রধানমন্ত্রী চলে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসছে, দিল্লির মুখ্যমন্ত্রী চলে আসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছে কোথায়? পশ্চিমবঙ্গে। লক্ষ্য একটা, বাংলাকে জয় করতে হবে। আমরা বললাম হঠাৎ বাংলার প্রতি এত লোভ কেন, এত লালসা কেন? আসলে ওদের রাগ, গোটা ভারতবর্ষটা নরেন্দ্র মোদী জয় করে নিয়েছে। যখন গোটা ভারতবর্ষে এসআইআর এর চাবুক মেরেছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর হিম্মত হয়নি। সে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে পারে, ডিএমকে এর মুখ্যমন্ত্রী হতে পারে, সিপিএম এর মুখ্যমন্ত্রী হতে পারে, কারুর বুকে ধগ আসেনি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করবে। গোটা ভারতবর্ষে একমাত্র মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ওই নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলেছিল, টাইগার अभी जिंदा है, जब तक टाइगर मारा नहीं तब तक टाइगर हारा नहीं। বাংলার মাটিতে যতদিন মমতা ব্যানার্জি জিতে আছে, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবে, এই বাংলার মাটিতে জয় করার স্বপ্ন সারা জীবন তোমাদের স্বপ্ন থেকে যাবে। 90 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিল একটা কলমের খোঁচায়, বলল আন্ডার অ্যাডজুডিকেশন 60 লাখ মানুষ। আপনি জানেন মানুষটা বেঁচে আছে? 2002 সালে নাম ছিল, সেই নাম সেই বেঁচে বেঁচে সেই মানুষগুলোর নাম বাদ দিয়ে দিল। সবচেয়ে বেশি দেখে দেখে কোথায় কোথায় নাম বাদ দিল? যেখানে তৃণমূল কংগ্রেস বিশাল ভোটে জিতেছিল, সেইখানে বেছে বেছে নামগুলো বাদ দিয়ে দিল, যাতে নামগুলো বাদ দিয়ে ভোটে জেতা যায়। আর নির্বাচনের সময় এই গতকালকের খবরে দেখছিলাম এনআইএ নোটিশ পাঠিয়েছে, তো এনআইএ নোটিশ পাঠিয়েছে, টিভিতে দেখছি ইডি সিবিআই আসছে। দেখবেন বর্ষাকালে যখন বৃষ্টি হয়, যখন ওই পচা জলাশয় যখন পানা ভর্তি, কচুরি পানা ভর্তি, যখন ডোবাগুলো ভর্তি হয়ে ওঠে, ওখানে অনেক মশা মাছি বেরোয় তো, ঠিক সেই সময় ডেঙ্গুও হয়। ঠিক দেখবেন যখন পশ্চিমবঙ্গে নির্বাচন আসে, দিল্লি থেকে মশা মাছিরা কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএর নাম নিয়ে পশ্চিমবঙ্গ দিকে উড়ে আসে। আমরা বলছি যতই আসুক ইডি, বাংলায় জিতবে জিডি।
যতই আনো সিবিআই বাংলায় জিতবে দিদি ভাই, যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার বসবে হাওয়াই চটি, কারুর হিম্মত নাই। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী দিনে আমি, আপনি, আমার আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে ভোট দিতে পারবে কিনা তার লড়াই, তাদের নাম আগামী দিনে এই ভারতবর্ষের মাটিতে থাকবে কিনা তার লড়াই। আপনি ভারতীয়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা একটা কলমের খোঁচায় আপনার থেকে আপনার দেশকে ভুলিয়ে দিতে চায়। এই যে এখনো 27 লাখ মানুষের নাম আমরা তুলতে পারিনি। দেশের প্রধানমন্ত্রী আসছে হলদিয়াতে, হলদিয়াতে এসে বলছে ওরা যাদের নাম বাদ গেছে সবাই অনুপ্রবেশকারী, চুন চুনকে বাইরে পাঠিয়ে দেবো। আমরা বলছি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে, তৃণমূল কংগ্রেস যতদিন আছে, অভিষেক ব্যানার্জি সৈন্যরা যতদিন আছে, আমরা কোনো মানুষের নাম বাদ যেতে দেব না আমরা বেঁচে থাকতে। আর তোমরা বিজেপি ওয়ালারা কান খুলে শুনে রেখে দাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের মাটিকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের আকাশকে ভোলাতে চাও, আমরা যদি খেপে যাই তোমাদের বাপের নামও আমরা ভোলাতে পারি। আমরা তৃণমূলের সৈনিক। গোটা ভারতবর্ষের মাটিটাকে আমরা বলি এসো, তুমি বিজেপি তুমি 12 বছরে কি কাজ করেছো, আমরা তৃণমূল 15 বছরে আমরা কি কাজ করেছি, এসো উন্নয়নের হিসাব দিই। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। আসুন পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির মাঠে ময়দানে উন্নয়ন নিয়ে আলোচনা করি। কি কি উন্নয়ন তোমরা করবে, কি কি উন্নয়ন আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখবো না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখবো না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথার উপরে কাঁচা ছাদ রাখবো না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা বুল্ডোজারের রাজনীতি করে। দেখতে পাচ্ছেন না যোগীবাবু এসছে আজকে, বোধহয় নন্দকুমারে যোগীবাবু এসছে, নন্দকুমারে যোগী আদিত্যনাথ বুল্ডোজারের রাজনীতি করে। আপনি বিরোধী করেন, আপনার বাড়িতে বুল্ডোজার পাঠিয়ে দেওয়া হবে। এই নন্দীগ্রামে ঢোকার সময় রাস্তার দুপাশে দেখলাম বেশ কিছু বুল্ডোজার দাঁড়িয়ে আছে। আমরা বললাম বুল্ডোজার গুলো কেন দাঁড়িয়ে আছে? বললো পথশ্রী রাস্তার কাজ কিছু বাকি আছে, রাস্তার কাজ হচ্ছে সেজন্য। বিজেপির বুল্ডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুল্ডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। ওদের বুল্ডোজার ভাঙে, আমাদের বুল্ডোজার গড়ে। তাই বাংলার মানুষকে, নন্দীগ্রামের মানুষকে ঠিক করতে হবে আপনারা কোন পক্ষে থাকবেন। যারা ভাঙার রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন, না যারা গড়ার রাজনীতি করে তাদের পক্ষে থাকবেন। ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। বিশ্বাস করুন, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, হিন্দু মা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তিরূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যে পুরুষোত্তম রামকে পুজো করেন, সেই রাম শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেছিল। আর নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? RAM, রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি, আদানি আর মোহন ভাগবতদের রামের কথা বলে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। তাই আসুন নতুন করে বাংলাটাকে বাঁচাই। এই বাংলাটা যখন আমরা বাঁচাতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে দেখলাম কিছু শকুন গাছের ডালে এসে বসে আছে। শকুনের বাসা হয়েছে, বাসাতে বাচ্চা দিয়েছে। এখন বাচ্চা বলল রোজ তো অনেক মাংস খাই, ইঁদুরের মাংস খাওয়া, মরা ইঁদুর, মরা বিড়াল, মাছ খাওয়াও, অনেক দিন হয়েছে সব মাংস আর আমি খাবো না, আমার মানুষের মাংস চাই। বাবা মা এখন চিন্তা করলো দাঁড়াও ব্যবস্থা করছি। বাবা মা দুজন উড়ে চলে গেল মানুষের মাংস খুঁজতে। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা 2 টুকরো মাংস নিয়ে এলো। বাচ্চাটা আবার কান্না শুরু করলো যে বাবা মা তোমার কাছে চাইলাম মানুষের মাংস, আর তুমি নিয়ে এলে শুকুরের, বাবা নিয়ে এলো শুকুরের মাংস,
মা নিয়ে এলো গরুর মাংস, বললো আমি তো মানুষের মাংস চাইলাম, এই মাংস আমি খাবো না। বললো চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। রাতের অন্ধকারে মানুষজন সবাই যখন ঘুমিয়ে পড়লো, বাবা চলে গেল মসজিদের সামনে, মা চলে গেল মন্দিরের সামনে। মসজিদের সামনে ফেলে এলো শুকরের মাংস, আর মন্দিরের সামনে ফেলে এলো গরুর মাংস। পরদিন যখন সকাল হলো, দরজা যখন খোলা হলো, ধর্মপ্রাণ হিন্দু ভাই, ধর্মপ্রাণ মুসলমান ভাই বললো এই নিশ্চয়ই ওদের কাজ। ওরা বললো এ নিশ্চয়ই ওদের কাজ, ওরা আমার ধর্মকে শেষ করছে, চলো হাতের কাছে লাঠি দা যা আছে নিয়ে বেরোয় পড়ো, ওদের বিরুদ্ধে রাস্তায় নামি। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামলো, রক্তে গোটা গলি লাল হয়ে গেল, অসংখ্য মানুষ সেদিন মারা পড়লো। যখন লাশের পর লাশ গলিতে শুয়ে আছে, তখন মা শকুন আর বাবা শকুন বাচ্চা শকুনকে বলল, যাও মনের সুখে কত মানুষের রক্ত খাবে, কত মানুষের মাংস খাবে, খাও। এই গল্পটা বললাম এই কারণেই, এই শকুনের এই গল্পে যদি বাবা শকুনের নাম শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ, যারা বাংলার মাটিতে হিন্দু মুসলমান করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে। আর এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করকে পবিত্র করার লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করার লড়াই, এই গোটা নন্দীগ্রামের মাটিকে পবিত্র করবার জন্য। আর ঠিক এই সময় দাঁড়িয়ে কিছু ভোট কাটুয়া উঠে এসছে। আমার আগে পূর্ববর্তী বক্তা বলবার সময় বলছিল, যে সিপিএম মুখে বামপন্থার কথা বলে, আমি বামপন্থী কর্মীদের বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমিও বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমি সিপিআইএম এর কর্মী ছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম এই সিপিএম এর নেতারা, রাজ্যের নেতারা যারা এসি ঘরে বসে থাকে, যারা ঠান্ডা গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, তারা যে বামপন্থার কথা বলে আর বুথের স্তরে যে কর্মীরা বামপন্থার কথা বোঝে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মাটিতে যদি সবচেয়ে বড় বামপন্থী কেউ হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। আপনি মানুন বা না মানুন, দিনের বেলা সিপিএম, দিনের বেলা যখন সূর্য যখন ওঠে তখন লাল ঝান্ডাটা টকটকে লাল থাকে, যখন 10টা হয় তখন একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন দুপুর 2টো হয় আরেকটু ফ্যাকাশে হয়, যখন 4টে হয় আরেকটু ফ্যাকাশে হয়ে যায়, যখন রাত্রি 9টা বাজে ওই লাল ঝান্ডাটা ফ্যাকাশে হয়ে গেরুয়া রঙের হয়ে যায়। কমরেডদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, এই ভোট পশ্চিমবঙ্গের মাটিতে জেতা বাঁচার ভোট, আপনার ভোট বিজেপিতে দেবেন না। কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গের মাটিতে আসে, আপনার সন্তানের কথা বলার অধিকার থাকবে না, আপনার মাথা উঁচু করে বাঁচবার অধিকার থাকবে না, আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না, আপনি মাছ খেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না। আর সঙ্গে জুটেছে, হ্যাঁ গো, সিপিএম আর আইএসএফ এর তো জোট হয়েছে, বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছে তো, জোট হয়েছে তো, কিন্তু নন্দীগ্রামে আইএসএফ আলাদা ক্যান্ডিডেট দিয়েছে। আমরা বললাম কেন আলাদা ক্যান্ডিডেট দিলে? আইএসএফ এর এক নেতার সঙ্গে দেখা আমার, আমরা বললাম তোমাদের জোট হয়েছে, হঠাৎ নন্দীগ্রামে কেন আইএসএফ এর ক্যান্ডিডেট দিলে? ওখানে তো শুভেন্দু অধিকারী মাত্র 1951 ভোটে জিতেছিল, তাই তো 1956 ভোটে জিতেছিল। এইখানে তুমি আইএসএফ এর হঠাৎ ক্যান্ডিডেট দিলে কেন? তোমরা তো এক জায়গায় ভোট ফেলবে, ভোট ভাগাভাগি করছে কেন? মাথা চুলকে বলছে না না আমরা ঠিক জানি না, আইএসএফ এর অনেক জায়গা আছে, সেগুলো ছেড়ে দিয়ে নন্দীগ্রামে হঠাৎ করে নওশাদ সিদ্দিকী চলে আসছে। এসব হুমায়ুনের ওই ভিডিও দেখানোর মতো মুসলিম সমাজকে বোকা বানাতে চাইছে। রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে মুসলিম পাড়ায় গিয়ে ভোট ভাগাভাগি করে শুভেন্দু অধিকারীকে জেতাতে চাইছে। তাই আমি এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব, ভোট কাটাকাটি করবেন না, ভোট ভাগাভাগি করবেন না। আজকে যদি আপনি ভোট কাটাকাটি করেন, কালকের আপনার সন্তানের দেহকে ওরা কাটাকুটি করবে। তাই আপনার সন্তানের স্বার্থে আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হই। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। মদ্য বড় তেজি, খালপাড়েতে হাঁকতে গেলে দাবলে নিয়ে যায় বেজি। এখন বাবু বিশাল বড় মদ্য হয়েছে, ভাবছে আমি বিরাট বড় মহান যোদ্ধা। আমরা বলছি গ্রামে যখন বলি হয়, কি হয়? ছাগলকে যখন, পাঁঠাকে যখন বলি দেওয়া হয়, ঠাকুমশাই মন্ত্র পড়েন, তেল মাখায়, গলায় একটা জবা ফুলের মালা দেয়, কপালে একটা তিলক দেয়। পাঁঠা মনে মনে ভাবছে বেশ তো খাতির করছে আমার, কিন্তু খাতির করছে কি, কদিন পরে
বলি হবে বলে ওই অবস্থা করছে। শুভেন্দু ভাবছে বিজেপি খুব খাতির করছে, আসলে বলির আগে তিলক দিচ্ছে, গঙ্গা জল ছেটাচ্ছে, মাথায় গলায় জবা ফুলের মালা দিচ্ছে। বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ প্রস্তুত হচ্ছে, নন্দীগ্রামের মানুষ জোটবদ্ধ হচ্ছে। এই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে আমি সবার কাছে অনুরোধ করব, আসুন এ বাংলাকে বাঁচাই। এ বাংলায় বিজেপি ওয়ালারা প্রতিদিন বলে না হিন্দু হিন্দু হিন্দুস্তান, ওরা বলে বাংলা ভাষায় কথা বলা যাবে না, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে হিন্দি ভাষায় কথা বলতে হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটা দলকে সাপোর্ট করতে হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটা রংকে বাঁচতে হবে, রংটা নাকি গেরুয়া হবে, ভারতবর্ষে থাকতে গেলে একটাই নাকি নেতা থাকবে, নেতার নাম নাকি নরেন্দ্র মোদী হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটাই ভগবানকে মানতে হবে, ভগবান শ্রী রামচন্দ্র ছাড়া অন্য কোনো ভগবান থাকবে না। আমরা বলছি এসো পশ্চিমবঙ্গে। আপনি যখন পশ্চিমবঙ্গে আসবে, যে বাংলায় হাওড়া স্টেশন থেকে আপনি যখন ট্রেনে উঠবেন, যে হকার আপনাকে চা দিতে আসবে আপনার সঙ্গে বাংলায় কথা বলবে। আপনি বলবেন ভাই তোমার উপাস্য দেবতার নাম কি? হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতার নাম মা দুর্গা অথবা মা কালী। ট্রেনটা তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে উড়িষ্যাতে, হকারের ভাষা বাংলা থেকে বদলে হয়ে যাবে উড়িয়া, উপাস্য দেবতা হয়ে যাবে জগন্নাথ দেব। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে তামিলনাড়ুতে, হকারের ভাষা বদলে যাবে তামিল, উপাস্য দেবতা হয়ে যাবে মীনাক্ষী দেবী। ওখান থেকে আরো 6 ঘন্টা পরে ট্রেনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ, হকারের ভাষা বদলে যাবে তেলুগু, উপাস্য দেবতা হয়ে যাবে নিসিম্ভা। ওখান থেকে ট্রেনটা 8 ঘন্টা পরে চলে যাবে কেরালা, হকারের ভাষা বদলে যাবে মালয়ালাম, উপাস্য দেবতা হয়ে যাবে পরশুরাম। ওখান থেকে ট্রেনটা চলে যাবে নরেন্দ্র মোদীর গুজরাটে, হকারের ভাষা বদলে যাবে গুজরাটি, উপাস্য দেবতা হয়ে যাবে শ্রীকৃষ্ণ। ওখান থেকে ট্রেনটা চলে যাবে মহারাষ্ট্র, হকারের ভাষা বদলে যাবে মারাঠি, উপাস্য দেবতা হয়ে যাবে গণেশ। ওখান থেকে ট্রেনটা চলে আসবে আমাদের পাশের রাজ্য আসাম, হকারের ভাষা বদলে যাবে অসমিয়া, উপাস্য দেবতা হয়ে দেবী হয়ে যাবে কামাখ্যা দেবী। এটাই আমার ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। সেই ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাইছে এই শুভেন্দুর নেতৃত্বে কিছু লোকজন। ওরা ভয় দেখাবে, ওরা নির্বাচন কমিশনারের ভয় দেখাবে, ওরা এনআইএ এর ভয় দেখাবে, সিবিআই এর ভয় দেখাবে। ওদের চোখে চোখ রেখে বলে দিন, আরে সিবিআই কেন, এনআইএ কেন, নরেন্দ্র মোদী কেন, পারলে ডোনাল্ড ট্রাম্পকেও পশ্চিমবঙ্গে নিয়ে আসো, আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। তুমি যদি অত্যাচারী হও তোমাদের প্রতিহত করবার জন্য কেউ না কেউ তৈরি হবে। তুমি যদি নন্দীগ্রামের মাটিকে অপবিত্র করো তাহলে পবিত্র করবার জন্য পবিত্র করদের জন্ম হবে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আসুন নতুন করে হাতে হাত দিয়ে আমার সোনার বাংলাকে রক্ষা করি, আসুন আমার প্রিয় নন্দীগ্রামকে রক্ষা করি, আসুন পবিত্র করের হাতকে শক্ত করি। এই আশা ভরসা রেখে সবাইকে আবারও যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।